আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বিভিন্ন ধরনের সবজি ভাজি। রান্না করতে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। আজ আমি আমার মতো করে আজকের এই সবজিটা রান্না করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি 6 ধরনের সবজি নিয়েছি, আর এগুলো থেকে আগে ধুয়ে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে গাজর, আলু, পেঁপে, খারকুল, বুট, আর তারপরে নিয়ে নিলাম মিষ্টি লাউ। তারপরে একটা হাঁড়ির মধ্যে আমি এই সবজিগুলো ঢেলে নেব। আর মিষ্টি লাউটা আমি এখন অ্যাড করব না, এতে করে মিষ্টি লাউটা গলে যাবে, আর এগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে। ভিউয়ার্স, আর সবজিগুলো ঢেলে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর মরিচও আমি কাঁচামরিচ ফোড়াতে অ্যাড করব। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখন দিয়ে দেবো জুলের পানি। আর এই জুলের পানি দিয়ে কিন্তু সবজিটা একবারে রান্না করে নেব। ভিউয়ার্স, তারপরে আমি চুলায় বসিয়ে নেব, আর অফ ক্যামেরায় কিন্তু এই সবজিটা আমি 50% রান্না করে নেব। আর যারা কিন্তু এই সবজিটা এভাবে হাতে মাখিয়ে খেয়েছেন, আশা করি তাদের কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর যারা কখনো খান নাই তারা অবশ্যই ট্রাই করবা, আর আপনাদের কাছেও ভালো লাগবে। ভিউয়ার্স, সবজি আমি 50% রান্না করে নিয়েছি। তারপরে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেবো মিষ্টি লাউ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ 5-6টা। আরও 10-12 মিনিটের মতন রান্না করে নেব। আর কিছু সময় রান্না করার পর কিন্তু এই চুলের পানিটা আরও শুকিয়ে আসবে। আমার এই নিত্য নতুন রান্নার রেসিপিতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজকের এই সবজি ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। ভিউয়ার্স, কিছু সময় রান্না করার পর আর সবজি থেকে পানিও শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি সবজিটা রান্না করে নিয়েছি। আর সবজির মধ্যে কিন্তু আমি একটা পাকা দিয়ে দেবো। ভিউয়ার্স, তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম, আর দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দেবো এখানে মৌরি আর জিরা 1/2 টেবিল চামচের মতন। আর এখানে নিয়েছি আমি ভাজা জিরা আর মৌরি, এখন তেলের মধ্যে এখন বেজে নেব। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটাও আমি নেড়েচেড়ে গোল্ডেন কালার করে নেব। ভিউয়ার্স, আর গোল্ডেন কালার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সবজির মধ্যে। তারপরে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে নেব। আশা করি আজকের এই সবজি ভাজি রেসিপিটি আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি, আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটা ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু এই সবজি ভাজিটা আরও বেশি স্বাদ হয়ে যাবে। আর আমরা যে হোটেল থেকে এনে সবজিটা খাই, আর এই হোটেলের সবজি কিন্তু অনেক স্বাদ হয়ে থাকে, আর তারা কিন্তু এইরকম মশলা দিয়ে থাকে। আরও 1 মিনিটের মতো রান্না করে নেব এই মশলাটা দিয়ে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক সবজি রান্নার রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।